সন্তান যখন জমিন আগমন করে, এর আগে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন মার গর্ভ আই যায় তখন বাবায় জমিনও হারাম খাইতাম না হালাল খাইতাম। কোনটা খাইতাম? হালাল কোনো সময় হারাম খাইতাম না হালাল খাইতাম। মা যাই না সই বাবায় বাজার তনে হালাল পয়সা দিয়া হালাল উপার্জন করিয়া মারে আনিয়া খানি খাবাইতা হেনে। সন্তান যখন মার গর্ভ আই যায়, সন্তান মার গর্ভ বড় হয়, সন্তানরে জমিনও আলাদা কোনো খানি দেওয়া হয় না, হয়নি। মার গর্ভ থাকতে সন্তানরে আলাদা কোনো খাদ্য দেওয়া হয় না। কোন কারণে? আল্লাহ সন্তানের নবীর মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ মার খানি তনে জাদুর খানি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও এনর নাম আল্লাহ। আমাদের হায়াতর মালিক, রিজকের মালিক, মৌতের মালিক আল্লাহ। কুল কায়নাত 18,000 মখলুকাতর মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ জমিনের মধ্যে মানুষের হতো মায়া করছেনের কারণে বন্দা জমিনও হারাম কোনো জিনিস জমিনও খাইও না। মা বাবার দায়িত্ব হইল হালাল খাইতাই। এরপরে মার দায়িত্ব হইল বই, ও বই তোমার গর্ভ যখন জমিনও সন্তান আইব তোমার দায়িত্ব হইল জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তুমি বেশি বেশি করে তিলাওয়াত করতাই, জমিনের মধ্যে নমাজ পড়িতাই, তাহাজ্জুদের নমাজ পড়ো, সলাতুত তাসবিহের নমাজ পড়িয়া যাও। বাইরে জমিনও যদি মানুষে সলাতুত তাসবিহের নমাজ পড়ে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বন্দায় যদি জমিনও কোনো বান্ধে যদি জমিনও সলাতুত তাসবিহের নমাজটা পড়িলায়, এই নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দা বান্দির তামাম জীবনের ছোট বড় গুনারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মায় যদি জমিনও নমাজ পড়ায়, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, এই সন্তান জমিনও সামান্য বড় হইব। মার দ্বারা গিয়া নমাজ সজিদার মধ্যে খাড়া হইলানি, বাবার লগে নমাজ পড়ে, কারণ মার গর্ভ থাকতে মায় জমিনও নমাজ পড়িস, এইভাবে সন্তানের আমল হয়ে যায়। এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন এই সময় মার গর্ভ হয়, বাবার দায়িত্ব হইল তুমি হালাল উপার্জন করিয়া নিয়ে খাবাই তাই। যদি আপনি হালাল খাবাও, সন্তানে জমিনও তোমার লগে হালালি করব। আর যদি বাবায় জমিনও হারাম খাবাইলাও, তাহলে এই জাদুয়ে জমিনও কোনো সময় হালালি করবে না। মা বাবায় হালাল খাইতাম এই সময় জি। এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে সবচাইতে উত্তম হইল খেজুর। কোন নমাজি মানুষের মুখ দিয়া বলি আল্লাহ যদি কোনো বুজুর্গ মানুষ পায়, এনর মুখ দিয়া সাবাইয়া সামাইল আনিয়া এই সন্তানের জিব্বার মধ্যে দিয়া দিতাই। সুবহানাল্লাহ। কারণ কিতা? পৃথিবীর মধ্যে আগমন করার পরে সর্বপ্রথম এই সন্তানের পেটর ভিতরে নবীর সুন্নত খেজুর যাইব। সুবহানাল্লাহ। আর একটা জিনিস হইল হালাল জিনিস, এই খেজুর খাইব, জীবনে কোনো দিন এই জাদুর পেটর মধ্যে বেমার হবে না। হরুতা হবার বাদেও খাজুর লোয়ার সময় আছে। হ্যাঁ, খালি ফোন বার করবার হইব, ভাই লিটন ঠিক আছে না, দোয়া করি চাল্লাই যেটা চাইলাম হুয়ায় গতি লাগছে। হ্যাঁ, আসিও না, কারণ বাদে হইবা এন খালি আসাই না, আসার বহু তালিম আছে, বুঝতে আমি আসাই না, আসি তাই কম, খান্দি তাই বেশ, আর আসাই কান কোরআন শরীফ আছে, বুঝতে পারছেন। ফালিয়াদ হাকো কালিরা ওয়ালিয়াবকু কাসীরা, কম করি আসি তাই গুয়াম রিয়ানি দিতায়। হো না সুবহানাল্লাহ। আসি গু আছে না আছে, ইলা উল্লাই না আসেন আসি তা পারেন না, ও আজও গিয়া ফেসিন চার বইতে পারেন না, ও মুসিবতে পড়ে।
গুয়ামুড়ি আনি দেও আর খান্দ বেশ, খান্দিলে আল্লাহ রাজি হই। খান্দ নাই নাতে খান্দনুল্লাহ খান বাওনা করতায়, চেষ্টা করতায়। আর হাসি যেগু মুস্কি আসি দিতায়। নবীজি যখন হুজরা মুবারক আইতা মুস্কি আসি দিতা, তখন নবীজির দাঁত মুবারক তো নেবায় নূরের আলো বাইর হইত। হও না সুবহানাল্লাহ। তে হাসি গু আছে না নি? আছে। ইদানিং কিছু আলিমহল আপনার পাগল হয়ে গেছে, আন্দু খালি চলে আর ইউটিউব চলে নয় আন্দু হল আলিমর ওয়াজ শুনিও না নাই, ইমান ঠিকানি মুশকিল আছে। বলো কোন দিন শুনছি আর কোন এক আলিমে ওয়াজও হইতরা থাইন বলে একবার মেলাত গেছলা আর সরকি জেত গুড়িতরা 2 চক্কর বাদে বলে বুধবাইন শরীরও গরম পানি পড়ে। আচ্ছা মেলাত আপনারা ইন রবীন্দ্র মেলা আইসে না, শেষ হইয়া হারছে মা সরকিত গরম পানি কিতা মেলার মানুষে দেননি না উপরে তো আমারে হোয়াটসঅ্যাপত দিছ কোন এক মৌলানা আমি কইতাম পারিয়ান এই তুমি ন মেলাত যাইবারও খাম কিতা হ্যাঁ হকমাত মাতিলে তো কইবা এগুলা মোল্লাই মাথের, তুমি মেলাত যাইবার খাম কিতার গেছো তেইন মাইকও কইবার খাম কিতা হ্যাঁ তুমি আবার বেটিন তোর গরম পানি বাড়াই এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইছন বাস্তব হতা আমি হইয়ার কারণ মাথা লাগবো আসিও না। কারণ এই 2-3 দিন তো খুব শৈল ইউটিউবও দেখায়নি দুমা উড়ে, ফেসবুকত দুমা উড়ে রে পক্ষে বিপক্ষে হায় রে হায়। আল্লামা বাস স্ট্যান্ড হিসাব কবিলা মাদ্দাজিল্লাহ হলালিয়ে এখানে কই লাইছেন বলে এই ন তোর আমিরে শরীয় তোর মহফিল নিখান দিয়ে অসুবিধা কি তো হয়েছে? তোমার খে অধিকার দিল তুমি কমেন্ট করতে হয়। কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না, করেননি শিক্ষিত সমাজে কমেন্ট করেন না। এরা দেখিয়া যদি দেখো নিগু বেড়া লাগি যাবে গু বাজাইতেও না। আমার লাগান আন্দু কমেন্ট বানান লিখতে পারতো না, হে লেখে হ্যাঁ হে লেখের কমেন্টগু কমেন্ট বালা করি হে কইতেও পারতো না কমেন্ট কাহাকে বলে। ও আন্দু হরে নরে বন্ড এই নতা। আরও কয়েকদিন আগে বাসান্দির শেখ ইয়াহিয়া সাহেবে আরও কিতা মাতিছেন ও অনবরত কমেন্ট চলে। ইটা কি? ইটা তো ফিতনা চড়ানি না। তুমি তান পক্ষে দিবার হাম নাই, বিপক্ষে দিবার হাম নাই, বিরত থাকি। কারণ ইটা করিয়ে তোমার ইমান নষ্ট হয়ে যাইব, তুমি গুণাগার হয়ে যাইবা। এরা বুজুর্গ হল আখতা একজনে মাতি দিছেন তো তোমার অসুবিধা কি তৈল মাত বুধবার হয়তো কমেন্টও যাইতাম না, বিরত থাকতাম। কারণ কমেন্টগুলা খালি মুসলমানের চাইলা নাই, অন্যান্য ধর্মাবলী মানুষে আমরা ওয়াজ বাজায়। আমারে আইজ আমার বাড়িতে একজন মণিপুরী মানুষ, আমার লাগা পার্শ্ববর্তী বাড়ি হিন্দু মণিপুরী মানুষ, ওলা সম্পর্ক আই যাই আমার একজনে কইতরা ওমে সাহেব তোমার তার মাঝে কিতা হইল রে, কালি দেখি এগে আর গে মারামারি চলে। আমি কইলাম তুমি কিতা বুধবাইলে রে? ও চা খাওয়াইয়া দিছি বইলাম গপস। এর কারণে বড় দুঃখ লাগে, অন্য ধর্মাবলী মানুষে আমরা খারাপ পায়। গতদিন আমি 14 ফেব্রুয়ারি জিরিঘাটে ওয়াজটনে আমি ফালাই আইছি। আমি এমনি আই মনে কস হ্যাঁ খানো জিরিঘাট লক্ষ্মীপুর সমষ্টি। আমি যেন ওয়াজ রাখি, আমি টাইম রাখি, আমি খানি রাখি না। কারণ আমি রাইত খাই না, খাবাত গেলে ওয়াজ ক্যান্সেল হইব, টাইমে না গেলে বেড়া। আমি আমার আল্লাহ আমার আন লইলে 2 মিনিট আগে যাই। এখানে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন আপনারা উজান কুফার মানে হইতে পারবা ও সময় উজান কুফাত আইছি যে সময় আপনার ও বলো সামনে স্কুলের নাম হই না প্রাইভেট স্কুল হ্যাঁ হ্যাঁ ও স্কুলের হলো মাস্টার খলিলুর রহমান সাহর বাড়ি সারা আলিমহলর খানি আসলো না হ্যাঁ ও আইজ আমার আগে যাইন আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব তাইনও আসলেন না, আলহাজ হজরত মৌলানা জমির উদ্দিন সাহেব, আমি আসলাম। ওয়াজের সময় তুফানে ফ্যান্ডেল উড়াই নিছিল মাথইন না হ্যাঁ ও দিন আমিও আসলাম। আমার ওয়াজ করা লাগছে না, এর বাদেও আমি রাইত গেছি। আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আর আলহাজ হজরত মৌলানা জমির উদ্দিন সাহেব দুজন এক গাড়ি বেনে আসলা হলো না। আর আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামি সাহেব আইতে আসলো, তাই সৌরঙ্গিত আবার বাদে যোগাযোগ হয়েছে যে থেরফাল উড়াই নিচে গিয়ে কইছেন তার আমি কিতা করতাম বলে বেজার হইবা না বলে যাই আর কি। ও সময় কইছেন আপনি যাইতে আপনার নজরুল ইসলাম রে লোক কানে নেকুয়া। আমি থানথানোর গাড়িয়ে গেছি সৌরঙ্গী, আর ফিরিয়া আমার উস্তাজর গাড়ি আমি রাথাবাড়ি বাজার তো নেলাম মিয়া
আমার বাড়ি 1-3 কিলোমিটার কম বেশ হইব, আটিয়ে যাবা লাগে। যারা গেছেন দেখছেন এই সময় খাসা রাস্তা আসলো। ও বাজার তো আমি একলা রওনা দিছি, মেঘ তুফানোর দিন আখটা দেখা যায় তরক দে বুঝতে পাইছেন। আমার কচুঘাড়ির আরও বড়ই গেছে গো আসবার এগু জিও ওটা কিতা ফাতা আসলো, তুফান আনছে আর বড়ই গাছে ওটা আতা করে আখটা যে তরক দে ঝিলিক দে ডর করে। বড়ই গাছে ওলা লসে নাই, বোঝা যায় কি কে করে যে মুল্লা আয় আগুয়া হ্যাঁ হৌ সময় তো নেই। আজ আমার ওয়াজর রানিং 21 বছর, আপনারা কইতে পারবানি কোনোদিন নজরুলের দেরি হয়েছে কই না। বড় দুঃখ লাগছে, ফেসবুকত থুল পাড় চলে। আমি আবার কথা, কারণ এর পিছিয়ে আমার 2টা ওয়াজ আছে। আমি এক জমিন বাসানিত লাগলে তো কমাইতো না। 9:30 টাইম, 9:26 গেছি, 10:14 আমি আইছি। হয়তো ফেসা ভরাত হইয়া বাগিয়া গেছেন, মানুষ বাগিয়া যায়নি। হ্যাঁ বাগিয়া খেয়ে যায়, বেঠিন যায়নি, বেঠাইন তুললাম মা তোলা না। এর বাদে এরা মিশা মাতিতরা, আফসোস লাগে। আজ খবর পাইছি, আজ একজনে ফোন করে কইছেন হুজুর খালি আপনার লগে তাই ব্যবহারিলা করছেন না। 2021 ইংরাজির বাংলাদেশর জাহিদুল ইসলাম ফারুকি সাহেব মৌলানা যে একজন অর্থাৎ ওয়াজ করেন, এনরে আনিয়া বলা বাদ ব্যবহার করছেন, খালি আমার লগে না। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ, আলিমকলর লগে ইলা এই সমস্ত ব্যবহারটা করবান, কারণ এরা হইলা নবী হলর ওয়ারিস, আমার লগে চলক বাদান। আমি কইছি বলে আমি যাই আর কি, যারা ফরো আসলা কইছি সুফা ফর দেও, আমি যাই আর কি। আমি বাদ করলাম, বাদর দৌ আজও যদি আমি আই নাতে বাদর দিন আবার বারইব দাওয়াত রাখি আইসেন না। আমার জানে কইছিল নি আমি জিরি কাঠো গাড়ি ঘোড়া করিয়া গেছি, আমি গিয়া ঘুরি আইতাম, আপনারা কোন চাই। এর কারণে যা ওইবার হইছে ফেসবুকও দুমা উড়িছে উড়ে, আমিও কইছি আর আপনারা আইতার কমেন্ট হইতার যাইবা না, কারণ তারা এক জিনিস করি লইছে, আমিও আই গেছি, আর অসুবিধা নেই। এই সমাজটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। ওলা সুন্দর করে দাওয়াত দিন এই আমি কইলাম আমার টাইম দিলে 9:30, বলে না না এটা তো টাইম দিছি আইতা, এখন জেবলা দিমু এবলা ওয়াজ করে যাইতা। আমি কইলাম আমারে আপনারা লইয়া আইসেন বলে অত মাতন কি আপনি গরো বোন, জেবলা দিমু এবলা ওয়াজ করবো বলে দিতাই নাই নি এখন, বলে না বলে তে নজরুলে ওয়াজ করতো না, ও তো শেষ করছিও না। আমি আমার আইছি আল্লাহর হাওলা তে যাও। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর খিলা খুশ ও রাজি করা যায়, ও দামদা ও দিয়ানো আমরা রইতাম। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষে জমিন ও মানুষের কিতা করে আইবরে বার করে। হুমাযাতুন তার মাইন হইল মানুষের আইবরে বার করা, হুমাযাতুনের আরেক মাইন হইল চকলগিরি করা। হুমাযাতিল লুমাযা, আর লুমাযাতুন যেটা আছে রে, এই লুমাযাতুনের শব্দ হইল মানুষের গীবত করা। এর কারণে অনুরোধ করি আর বাইরে জোয়ান, জমিন কোনো মানুষের কোনো আইবরে বার করিও না, কোনো মানুষের জমিন চকলগিরি করিও না, কোনো মানুষের গীবত জমিন করিও না, তুমি ধ্বংস হয়ে যাইবা। কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জমিনের মধ্যে জিনা হইল গুনাহ কবিরা। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত জিনা তলে আর মারাত্মক ধরনের গুনার কাম হইল মানুষের গীবত করা। হওয়ার কারণ হইল সামনের জামার সারা দিন বইয়া মোবাইল চালাইম আর খালি অমুকর গপ অমুকটায় সারা দিন তুমি উহার সইবাই, রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এর কারণে ভাই জোয়ান আমার জুড়াত অনুরোধ হইল, রমজানুল মুবারক মাস খানো ফরজ শেখায়ত তলে আমরা দূরে সরিয়া রইতাম, গীবত করতাম না। রাসূলুল্লাহ ফরমায় জিনা তনি আরো গুনার কাম হইল গীবত করা। ইয়া রাসূলুল্লাহ, কিলা রাসূলুল্লাহ ফরমায় বন্দায় যদি জমিল ভুলবশত জিনার কাম করিলাই, আর যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, গীবত যেটা আছে জিনা আল্লাহ মাফ করে দিলেইবা, কিন্তু গীবত যেটা আছে রে, যার গীবত করবায় ই বন্দায় যত সময় মাফ করিয়া দিতা নাই, আল্লাহর জাতেও তো সময় মাফ দিতা নাই। হুশ করা লাগবে। যাই হোক আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়ান, মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে তাহনিক করবায়, মুখের মধ্যে মিষ্টি দ্রব্য খেজুর দিবায়। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ডাইন খানো আজান, বাম খানোর মধ্যে কামত দিবায়। 7 দিনের দিন জমিন আকিকা করবায়। গ্রাম্য ভাষায় খোয়া হয় নয়, যে কোনো জিনিস বাধা নাই আকিকা করবায়। সন্তানের মাথার চুল কাটিবায়, ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখবায়। যদি আল্লাহ তোমারে দনের মালিক, মালর মালিক আল্লাহ বানায়, তোমার সন্তানের যে চুল হইব, এই চুল বরাবর তুমি সোনা আল্লাহর রাস্তায় খয়রাত করিলাও। এটা হইল মা বাবার দায়িত্ব। এরপরে মা বাবার দায়িত্ব কি? এই সন্তানের বলে একটা ইসলামী শরীয়তের ভিতরে তুমি নাম রাখবা। সন্তান যখন জমিনে বড় হইব, মুরুসিবিয়ানাকুম, যখন তোমার জাদুমণির 7 বছর বয়স হইব, তুমি জমিন তারে নমাজর তুমি হুকুম করিয়া দেও। সেটা হইল মা বাবার দায়িত্ব। এরপরে কি করো? যখন সন্তানের জমিন খুলিব, জবান ফুটিব, ওই সময় তুমি কইও টুনির মা কইও না, তুমি কিতা কইও, কইও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। এইভাবে সর্বপ্রথম সন্তানের খানোর দ্বারো আল্লাহর শব্দ আওয়াজটা পৌঁছাই দিও। মা বাবার দায়িত্ব সন্তানরে জমিনও দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতা মা বাবার দায়িত্ব নানি। এরপরে সন্তান জমিনের মধ্যে যখন উপযুক্ত হইব, তুমি বিবাহ দিয়া দেও, মা বাবার দায়িত্ব। সন্তানরে খাই খারবারের ব্যবস্থা করিয়া দেও। এর বাদে সন্তান জমিনও আপনি বুড়ো হইবাই, বয়স্ক হইবাই, সন্তানের দায়িত্ব হইল এই জমিনও মা বাবার জন্য খেদমত করতা। এর কারণে আমার আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর জমিনও আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। ও জোয়ান ভাইয়াই, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবা এই জমিনও তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা নাই। আমার অনুরোধ হইল রে ভাই, যাদের মা বাবা জমিনও আছে, তোমার মা বাবার খেদমত করো, দোয়া লইলাও। কোন কারণে মা বাবার দোয়া লও, লাভ হইব। আল্লাহ 3 মানুষের দুয়ারে জমিনও ঘুরাই দিল না। পৃথিবীর মাঝে 3 মানুষ আছে, 24 ঘন্টার ভিতরে আল্লাহ দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 ধরনের মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ধরনের মানুষ
এরা যে সময় আল্লাহ দরবারও দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর মাঝে সময় কম আমি এক গুরু হইয়ার আমার নবী ফরমাইন ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা, এই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। এর কারণে ভাই জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা সন্তানের জন্য জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যখানের একটা দরওয়াজা। নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হবে না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। বন্দা মারা যাইবাই, তোমার মরণের সময় জবান বন্ধ হইব, তোমার জবানে দি কলিমাটা জারি হবে না। বাস্তব কথা নবীজি ফরমায় কাবলাল মামাত, মা বাবার লগে যদি বন্ধায় বল করিলায় বেয়াদবি করে আল্লাহ মৌতর আগে এটা প্রতিশোধ লইলে মাত বুঝা যান। এর কারণে মা বাবার যদি বেজার তখন জমিন হলে খুশ করিলেই তা বাইরে জোয়ান অনেক হরমা আছে, অনেক হরমা নাই, অনেক জোয়ান আছে জমিন মার খেদমত বাবার খেদমত করিয়া যাইতরা, অনেক আসন মা বাবার খেদমত নাই, অনেক আসন মা বাবা নাই, ছোট থাকতে মা বাবা জমিন তনে মারা গেছে। আল্লাহর বন্দাই জমিনও বাবারে জীবনে দেখছেন না, ইলা মানুষ আছেন না, মারে জমিনও জীবনে দেখছেন না, ইলা বহু জোয়ান আছে। বাইরে জোয়ান ও 2-3 দিন আগে আইজ হইল 29 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি রাইত গেছে সবে বরাতর রাইত নানি, বহু জোয়ান রাইত আপনার জমিনও ঘুমাইছেন না কোন কারণে, রাইত 3টার সময় 2টার সময় কবরস্থান গেছে, মা বাবার কবরের দ্বারা কি আল্লাহর কাছে দোয়া করছিল বাবা, আমার মাই জমিনুল্লাহ বাবা জমিনুল্লাহ, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। বাইরে যার মা জমিল নাই, মার কথা কইলে ইজাদর খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে জ্বলে না। ইলা সন্তান আছে জমিনও মানুষে সৎকা করে, ফকির ফকরারে জমিনও পয়সা দেন, আলী মখলরে জমিনও দোয়া করাইন, হুজুর আমার জন্য দোয়া করিও, মাইল লাগে দোয়া করিও, আমার মাই মারা গেছেন আই দীর্ঘ কয়েক বছর হইল, আমার মাইরে একটা বার আমি সবনে দেখি না। আশা আছে নানি? খার আশা নাই, ফুড়িনতে জমিনও দোয়া করে নাই আল্লাহ আমার মাইরে যদি একটা বার খাবে দেখাই তাই আমার জান শান্তি হইতো। এই সময় যদি বন্দায় বাবারে সবনে দেখে, মারে যদি বন্দায় সবনে দেখ, আল্লাহর বন্দায় ঘুম তোলে খালতে খালতে উঠি বাইরে, আমার মা জমিল নাই বাবা জমিল নাই, আইজ রাইত আমার মারে আমি সবনে দেখলাম, আমার মারে সবনে দেখলাম, সন্তান জমিনও খুশ হইব, সুখের কান্দন জমিনও কান্দিব। এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য সেবা করো, মা বাবারে মারিয়া মা বাবারে কষ্ট দিয়া তুমি উমরা যাইবাই, হজ যাইবাই, আল্লাহর দরবার তোমার হজ কোনো সময় কবুল হবে না। মানুষ যখন হজ যায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চা আওলাদর মায়া সারা সারিয়া বন্ধা করতনে বাইর হয়, আল্লাহর হাওলা করিয়া মানুষ বাইর হইয়া যায় নানি, বন্ধা মারা যাইবাই। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিন তো একদিন মারা যাইবাই, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দানে মাটি তো আমি আল্লাহ তোমাদের তুলিম।
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, মাটি দিয়া বানাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার তোমাদের এই জমিন তলে মানুষ বানাই তলিম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উঠা লাগবো না নিসা বলে, উঠা লাগবে কিয়ামতের ময়দানে। বন্দা হাসরের ময়দানে বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন আমাদের করবা সেটার নাম হইল আসসালাত। সালাত হইল আরবি শব্দ। সালাতের ৬০টা মাইলা, এর মধ্যে একটা মাইল হইল নমাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষরে আল্লাহ নমাজের সওয়াল করবা। এর জন্য বাইরে জোয়ান, এই জমিন নমাজ হইল আমাদের জন্য ফরজ। বন্দা জমিনের মধ্যে নমাজ রে আদায় করিলাও, নমাজ যদি বন্দায় জমিনের মধ্যে পড়িয়া যায় তাহলে কিয়ামতের ময়দানে বন্দা মারা যাইবাই, এই নমাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমার নবী ফরমাইল নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিটা? বলে নমাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা। হনা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা নমাজের ভাই খেয়াল করা লাগবে। বন্দায় যত ধীরে স্থিরে এই জমিন নমাজ পড়িবা, আল্লাহ বন্দার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, মানুষ যদি জমিন মানুষ মানতে চায়, আরেকটা জিনিস জমিন বন্দায় অবলম্বন করতে লাগবে, তার নাম কিতা? বলে মা বাবার খেদমত, মা বাবার সেবা। বন্দা যদি মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা বানাই দিবা। জোরে কইল না সুবহানাল্লাহ। আমার বিষয় দেব এত সুন্দর একটা বিষয়, ধন্যবাদ দিয়ার কমিটির ভাই আইন্তরে। ছেলে মেয়ের হক ও মা বাবার কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইমাম সাহেব না, তো সুন্দর বিষয়। কারণ এই ওয়াজও আমি প্রায় জায়গা এই ধরনের ওয়াজ আমার যেন যাই বিষয় দিলাই। কোনো মানুষে কইবা ইউটিউবও তো টানিতা সারা ওয়াজ বড়, কারণ ইউটিউব হইল এক জায়গা। আজ আমি উজান কুফাত ওয়াজ করিয়ার, এই ওয়াজ ইউটিউবও ওয়াজ যদি বার হয়, এখন আপনার শিলচর সোনাবাড়ি ঘাটর মানে হয়তো বহু মানুষ আছেন ইউটিউব চালাইতরা না, বলা না চালাইতরা, যারা চালাইতরা হুন্তরা, যারা চালাইতরা না হুন্তরা না। এই এলাকার তো বহু মানুষ আছেন ইউটিউব হইতে পারত না, এলা আমার বাবার সমান মুরব্বী মানুষ আছেন না। এর কারণে এটা ওয়াজর দরকার বর্তমান জবানে। মা বাবার খেদমত, মা বাবার সেবা। মানুষ যদি মানুষ বনতে চায়, এই জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করতে লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, ফরহেজগারি অবলম্বন করা লাগবে। যার মাঝে তাকওয়া আছে, ফরহেজগারি আছে, বন্দার ভিতরে ইমান আছে, আছে না? ইমান আছে, এই বন্দায় জমিন গুনার কাম করত নাই, হারাম কোনো জিনিস খাইত নাই, মা বাবার লগে হারামি করত নাই, হালালি করব। এর জন্য আমার বুজুর্গান, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। লানি মাতইল্লা আদম আলাইহিস সালাম হইল আমাদের সারার বাবা, আবুল বশর। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন
خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও কারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাম কিতাল লাগি ربكم الذي خلقكم من نفس واحدة এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সর্বপ্রথম এক নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ লইছেন খে বলে আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম কহলা সুবহানাল্লাহ সবর বাবা এনর নাম আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন এনর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা এরপরে আমার আল্লাহ ফরমান দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ এক নফস ধরে আর এক নফসরে জমিন পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম ওয়া সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান মা বাবা এমন একজন আল্লাহ দান করলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কার ইবাদত দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর কোন মানুষের নাই ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবা যারা আছেন তোমার মা বাবার জন্য জমিন ভালো ব্যবহার করিলাম মা বাবার লগে ভালো ব্যবহার করতাম খে হইছেন আল্লাহ হইছেন মাথইন না এরপরে আমার আল্লাহ ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা এরপরে আমার আল্লাহ ফরমাইন ও আমার বান্দা বান্দি হল ও দুনিয়াবাসী মানুষ হল এই জমিনের মধ্যে তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তখন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মা বাবার লগে যখন জমিনের মধ্যে কথাবার্তা করবায় তখন নরম ভদ্র হালতে জমিন মা বাবার সঙ্গে কথাবার্তা করিলাও মা বাবার সামনে উফি ওয়ালা তানহারহুমা তোমার মা বাবার সামনে বন্দা জমিন উফ শব্দ ব্যবহার করিও না বাইরে জওয়ান মা বাবার আগে কথাবার্তা করিও না মা বাবার লগে যখন কথাবার্তা করবায় আদব সহকারে নম্র ভদ্র ব্যবহারে মা বাবার লগে জমিন কথাবার্তা করিলাও কোন কারণে আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কোরআনে কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা
এর জন্য বাইরে জোয়ান অনেকর মা জমিন আসইলা চললানি অনেকর মা জমিন আসই অনেকর মা জমিন নাই অনেকর বাবা জমিন আসয় অনেকর বাবা জমিন নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা জোরে হইলা সুবহানাল্লাহ অসুবিধা হরেন জি মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা এর কারণে খালি মা বাবার খেদমত কইলে খামাইবে না আগে দেখা লাগবো মা সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।